যত ব্রজবাসী সব অলঙ্কৃত হয়ে সেজে গুজে সবাই গিয়ে সমবেত হয়েছে। মহামহোৎসবর কেবা শুনে কার বল, মহামহোৎসবর কেবা শুনে কার বল, হরি সে দেখয়ে ব্রজবাসী, হরি সেবা করে ব্রজবাসী। বলো গিরি গোবর্ধন কি, বলো গিরিরাজ কি জয়, বলে ভক্ত বিঘ্ন বিনাশনকারী গিরি গোবর্ধন জিউ কি। আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না। খুব আনন্দ, সবার আনন্দ। এত রান্না হয়েছে, এত ঘ্রাণ উঠেছে, সুগন্ধ, সবাই মেতে উঠেছে। কৃষ্ণের কথায় এত আনন্দ, আনন্দ ইয়ার ধরে আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না। কি আনন্দ হইল আজুরে, কি আনন্দ হইল আজুরে, কি আনন্দ হইল আজুরে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হইল আজুরে। মধুর বৃন্দাবন নন্দয়াদি ব্রজ গোপী একত্র হইয়া রে, আনন্দ ইয়ারি ধরে না, আনন্দ ইয়ারি ধরে না, গিরি গোবর্ধন পূজে রে, আজ গিরি গোবর্ধন পূজে রে। একত্র হইয়া রে, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না। মিষ্টান্ন পাকান্ন আদি ক্ষীর সর রে, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না। কত শত উপাচার রে, হরি শত শত উপাচার রে, না চায় বর্ণনা রে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না।
দিয়েছি, তো ওখানে গিয়ে দেখবে গোবর্ধন মূর্তিমন্ত হবে। আমি তো ওদের কথা দিয়েছি, গোবর্ধন হাত বাড়িয়ে খাবে। তাই কৃষ্ণ দুটো অংশে ভাগ হয়ে গেল। একটা অংশ ভাগ হয়ে সব ব্রজগোপীদের সঙ্গে থাকলেন, আর আরেকটা অংশ গোবর্ধন পর্বতের উপরে উঠলেন। আর ব্রজগোপীগণ, বৃন্দাবনের ব্রজ নারীরা, তারা হাত জোর করে সবাই ভক্তি ভরে গিরিরাজের কাছে প্রণাম জানাচ্ছে। নমস্তে গিরিরাজায়, নমস্তে গিরিরাজায়, নমস্তে গিরিরাজায়, নমস্তে গিরিরাজায়, নমস্তে গিরিরাজায়। কৃষ্ণ ভক্তি প্রদায়িনে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনে। বলো গিরি গোবর্ধন কি, বলো গিরিরাজ কি, বলো গিরি গোবর্ধন কি। ওই তো, ওই তো সবাই তো দেখছি চোখ বন্ধ করে আছে। ভগবান কৃষ্ণ এক অংশ ভাগ হয়ে পাবলিকের মধ্যে, আর এক অংশ পাহাড়ের মধ্যে। কৃষ্ণ কৃষ্ণকে পুজো করছে, তাই গৌর হরি বল। কৃষ্ণ হাত জোর করে আছে। হ্যাঁ, আজ নিজের পূজা নিজে করে, নিজের পূজা নিজেই করে, নিজের পূজা নিজেই করে, নিজে পূজা নিজে করে। ও হেরো সবে নয়ন ভরে আনন্দের আসিয়া। কালে কানু আনন্দের আসিমারে, কালে কানু তখন নিজের পূজা নিজেই করে। নিজের পূজা নিজেই করছে, সবাই আনন্দে মত্ত হয়েছে। হেন সময়ে কৃষ্ণ দেব মায়া মতে, আনন্দ আর ধারে হেন সময়ে কৃষ্ণ দেব মায়া মতে রে, আনন্দ আর ধারে, আনন্দ আর ধারে। আরোহণ এক রূপরে, আরোহণ এক করে, করিলা পর্বতে ওইটা কৃষ্ণ ঠিকই বলেছে। এবার নিচে যে কৃষ্ণ আছে তাকে বলছে, হ্যাঁ রে তোর কথা তো সত্যি। ওইটা গোবর্ধন কেমন মূর্তিমন্ত হয়েছে, দেখ দেখ। হ্যাঁ, দেখি গো গোপী সবে প্রণাম করিলা রে। আনন্দ আর ধারে,
গোবর্ধন রে মূর্তিমন্ত হইলা রে সবাই মূর্তি দেখছে গোবর্ধন মূর্তিমন্ত হয়ে ওই পর্বতের উপরে গোবর্ধন আর লাড্ডু রাখা ছিল নিচে বড় সড় লাড্ডু ক্ষীরের বড় লাড্ডু গোবর্ধন ওই মাথার থেকে হাত বাড়িয়ে ক্ষীরের লাড্ডুটা নিয়ে একবারে হা করে এত বড় লাড্ডু খেয়ে নিল। আর একজন আবার 6.5 কেজি ওজনের একটা জিলাপি এনেছিল। কত কেজি? 6.5 কেজি একটা জিলাপি। গোবর্ধন আর এক হাত বার করে দিয়ে ওই জিলাপিটা নিয়ে এক গোপী আবার মনে মনে ভাবছে, আহারে কালকে রাত্রে এক গামলা পায়েস করেছিলাম, ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আগে যদি জানতাম তাহলে পরে এনে দিতাম। এটা মনে মনে ভেবেছে। নিতাই গৌর হরি হরি বল। আর গোবর্ধন হাত বের করে ফ্রিজ থেকে গামলা এনে দিয়ে সেই ব্রজবাসীকে দেখিয়ে বলছে, এই পায়েস তোমার? একজন নারকেলের নাড়ু বানিয়েছিল, তা দিতে মনে নাই, আঁচলে বাঁধাই ছিল। মনে মনে ভেবেছে, নাড়ু কটা দিতে পারলাম না, পুজো হয়ে গেল, ভুলে গেছি। গোবর্ধন ওর আঁচল খুলে নাড়ু দুটো সামনের চোখে দেখিয়ে বলছে, এই নাড়ু দুটো। নাড়ু হাফ করে খেয়ে নিল। কয় টাকা বল পিন্টু? 100। হ্যাঁ, এত বড় বড় লাড্ডু, তাহলে টাকাটাও তো বড় হবে। একজনের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল, মনে মনে ভাবছে, টাকা তো আজ তো ব্যাংক বন্ধ, টাকা তুলবো কি করে, টাকা তো তুলতে পারবো না। গোবর্ধন তখন এটিএম কার্ড এনে দেখিয়ে বলছে, এইটা। এই হলো গোবর্ধনের অলৌকিক লীলা। সবে কহে গোবর্ধন মূর্তিমন্ত হইল, প্রণাম করিয়া গেলা আপন ভবনে রে আনন্দ আপন ভবনে রে আনন্দ ইন্দ্রযজ্ঞ ভঙ্গ কথা রে, ও ইন্দ্রযজ্ঞ ভঙ্গ কথা রে, দাস ভনে আনন্দ
মাথায় বাড়ি চলে গেল। এইবার নারদ মুনি গিয়ে ইন্দ্রের কানে কানে ইনফরমেশন দিয়ে দিল, এই বছর আর আপনাকে অ্যালাউ করলো না, এই বছর আপনি বাতিল। ওই গোকুলের গোয়ালা সব আপনাকে বাতিল করে দিয়ে ওই গোবর্ধনের পুজো তারা করেছে। এত বড় স্পর্ধা, মূর্খের দল ওদের মজা দেখাচ্ছে। ওদের তো 60 বছর না হলে তারা দেখাচ্ছে মজা। 60 বছর মানে কি, গোয়ালার অন্তর খুব সরল, খুব সরল। তাই সরল বলেই তরলের কারবার। হরি হরি বলে। তাই যত গোপগণ পূজে গোবর্ধন, যত গোপগণ পূজে গোবর্ধন, যত গোপগণ পূজে গোবর্ধন, যত গোপগণ পূজে গোবর্ধন, গোনা কইল ইন্দ্রের পূজা, কইল ইন্দ্রের পূজা। হয় অপমান ক্রোধে কম্পমান, সাজিল দেবের রাজা। হয় অপমান কোপে কম্পমান, সাজিল দেবের রাজা। আপনি তক্ষণে চড়িয়া বাহনে, আপনি তখনে চড়িয়া বাহনে, বজ্র হাতে দেব বজ্র হাতে দেব ছাইয়া গগন সঙ্গে সেনাগণ, ছাইয়া গগন সঙ্গে সেনাগণ। এবার আইল গোকুল মা, আইল গোকুল মা। তারা ইন্দ্র গোকুলে এসে পৌঁছেছে। এসেই কৃষ্ণের কথায় ওই পর্বতের পুজো না, কে কৃষ্ণ, আজ ভালো করে মজা দেখিয়ে দেব। হ্যাঁ, দাঁড়া। মহায় অহংকারে কৃষ্ণ নিন্দা করে, মহায় অহংকারে কৃষ্ণ নিন্দা করে, অজ্ঞানে মোহিত হইয়া, অজ্ঞানে মোহিত হইয়া, বলে কহে গোপপুরী মহাবৃষ্টি করি, কহে গোপপুরী মহাবৃষ্টি করি, আমি আজি ডুবাইব যাইয়া, আজ ডুবাইব যাইয়া। আপনি তখনে চড়িয়া বাহনে, বলিয়া পরে তখনে চড়িয়া বাহনে, ওগো বজ্র হাতে দেব রাজ, বজ্র হাতে দেব রাজ, ছাইয়া গগন সঙ্গে সেনাগণ, ছাইয়া গগন সঙ্গে সেনাগণ, ছাইয়া গগন সঙ্গে সেনাগণ, ছাইয়া গগন সঙ্গে সেনাগণ, আইলা গোকুল মা, আইলা গোকুল মা।
বৃষ্টি ঝঞ্ঝা ইন্দ্রের যত মেঘ ছিল আদেশ দিলেন সব ভাসিয়ে দিতে, ডুবিয়ে দিতে। ঘর বাড়ি গাছপালা ভেঙে সব ধুলিসা, ব্রজ জলময় হয়ে উঠল। বাঁচা বাঁচা বাঁচা। কৃষ্ণের কথা শুনে গোবর্ধনের পুজো করে আজ ত্রাহি ত্রাহির ধেনু বৎসগণ তারা সব বিপদগ্রস্ত, ব্রজবাসীরা বিপদগ্রস্ত, সবাই বিপদের মধ্যে কোথায় যাবে তারা দিশেহারা পড়েছে। সবাই মিলে একত্র হয়েছে, একত্রিত হয়ে বলল, শোনো, ওই কৃষ্ণের কথা শুনে আমাদের এই বিপদ। আমরা যদি ইন্দ্রের পুজো করতাম আমাদের এই বিপদ হতো না। আমরা ওর কথা শুনে ওই গোবর্ধনের পর্বতের পুজো করতে গিয়ে আজ আমাদের এই বিপদ। কেউ কেউ বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে চলো তার কাছে যা। আর একজন বলে উঠলেন, ওই বাচ্চা ছেলের কাছে গিয়ে কি হবে? তার মধ্যে বলো না, আরে ওর না হয় বাচ্চা আছে, ওর বাবা তো বড় আছে। আরে ছেলে দোষ করলে তো বাপের দায় হয়। তাই চলো সবাই গিয়েছে। কৃষ্ণ মহামতি গোকুলের পতি, কৃষ্ণ মহামতি গোকুলের পতি, কর পরিত্রাণ বলে, কর পরিত্রাণ বলে, চৈতন্যের দাস করি এই আশ। চৈতন্যের দাস করি এই আশ। তুমি এবার রাখো গোকুলে, তুমি এইবার রাখো গোকুলে, রক্ষা করো হে, তুমি রক্ষা করো হে, রক্ষা করো হে। রক্ষা করো হে। হে গোবিন্দ, আমরা তোমার শরণাগত, করো হে। হে গোবিন্দ তোমার শরণাগত, তুমি রক্ষা করো হে। হে কৃষ্ণ, তোমার শরণাগত, রক্ষা করো হে। হে কৃষ্ণ তোমার শরণাগত, এই ব্রজবাসীর প্রাণ মন, কৃষ্ণ তোমার শরণাগত, কৃষ্ণ তোমার শরণাগত, কৃষ্ণ তোমার শরণাগত, কৃষ্ণ তোমার শরণাগত, রক্ষা করো হে। 7 দিন ধরে বৃষ্টি চলছে, বৃষ্টি এত বৃষ্টি। কৃষ্ণ ভয় দিয়ে বললে, তোমাদের মধ্যে যদি দৃঢ় ধারণা হয়ে থাকে যে আমার কথাতেই ওই গোবর্ধন পর্বত পুজো করে তোমাদের এই দশা, আমি কথা দিচ্ছি, চলো যার পুজো করে আমাদের এই দুর্দশা, আমরা তার কাছে যাব। আবার বিপদে ফেলবে বাবু, একে ডুবে মরছি, আবার তার কাছে যাব, বলি চলো। সবাই আবার গোবর্ধন পর্বতের নিকটে গিয়েছে। কৃষ্ণ গিয়ে গোবর্ধনকে বলছেন, গোবর্ধন, তোমার সাথে আমার কথা ছিল। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গোবর্ধন কে জানেন? বৈবস্বাত মন্বন্তরের অষ্টাবিংশতি সত্য যুগে গোলক বিহারী কৃষ্ণের চরণে রাধা
আত্মনিবেদন করে নয়ন জলে ভেসে যাচ্ছে। রাধারানীর নয়নের জল যেমন রাধারানীর বক্ষ মাঝে পড়েছে, রাধারানীর শীতল হৃদয়ের পরশবী নয়নের জল পাথর হয়ে গিয়েছে। চোখের জল পাথর, কিন্তু পাথর হয়ে রাধারানীর বুকের মধ্যে থাকতে গোবর্ধনের বড় অস্বস্তি। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি শিরাধার নয়নের জল, শিরাধার শীতল হৃদয়ের পরশে আমি পাথর হয়ে রাধারানীর বক্ষের মাঝখানে আছি। আমি আপনাদের দুজনার ভালোবাসার প্রেম বন্ধনের সাক্ষী, আমি আপনার চরণের দাস। প্রভু আপনার চরণে আমাকে স্থান দিন, রাধারানীর বক্ষ থেকে তুলে দিন। কৃষ্ণ বললেন, তাই হবে, তবে এ যুগে নয়, ওই বৈবস্বত মন্বন্তরের আগামী ত্রেতা যুগে তুমি শালবনী দ্বীপে, 7টা দ্বীপ আছে, শাক শালমলীকৃত প্লক্ষ ক্রঞ্চ জম্বু রমণা, ওই শালমলী দ্বীপে তুমি পর্বত রূপে জন্ম নেবে। তুমি হবে পর্বত দ্রোণাচলের পুত্র, নাম হবে তোমার গোবর্ধন। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দের পর প্রাপ্ত হয়ে শালমলী দ্বীপে দ্রোণাচলের পুত্র হয়ে গোবর্ধন জন্ম নিলেন। পুলস্ত্য মুনি আবার ভ্রমণে বেরিয়েছে, দ্বীপ থেকে দ্বীপান্তরে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে জম্বু দ্বীপে, এখন আমেরিকার সিসিলি দ্বীপপুঞ্জ, সেটা হচ্ছে রমণক দ্বীপ, কালিয়নাগ যেখানে বাস করত। তাই ভারতবর্ষের জম্বুদ্বীপ থেকে যেমন শালমলী দ্বীপে পৌঁছেছে, গোবর্ধন পর্বতকে দর্শন করে মুগ্ধ হয়ে গেছে। আহা, অপূর্ব শোভা। কৃষ্ণ এই বড় দিয়েছিলেন, আগামী দাপর যুগে তুমি বৃন্দাবনে যাবে। তুমি যেহেতু আমার এবং রাধারানীর প্রেমের সাক্ষী, তোমাকে নিয়ে হবে আমার মাধুর্য লীলা। নিতাই গৌর। গোবর্ধন পর্বতের কাছে গিয়ে পুলস্ত্য মুনি বলছে, কি নাম তোমার? বলি, আমার নাম গোবর্ধন। এই তুমি আমার সাথে যাবে? আমার বড় ইচ্ছা। বলে, কোথায়? বলে, জম্বুদ্বীপে, ভারতবর্ষ। সেখানে ওই কাশী বিশ্বনাথ মন্দিরে আমার শিব আছে, তাই আমার বড় ইচ্ছা তোমাকে নিয়ে গিয়ে ওই বেনারস, ওই কাশীর মন্দিরে, সেইখানে গিয়ে তোমাকে স্থাপন করব। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। গোবর্ধন দেখলেন, যদি না বলি মুখের সামনে, মুনি অভিশাপ দিয়ে দিতে পারে। তাই একটু চাতুর্যতা করে, কৃষ্ণ ভক্ত তো,
বলে হ্যাঁ যেতে পারি। আমি আমার বাবার এক ছেলে, আমার বাবা যদি বলে গোবর্ধন তুই যা, আমি যাব। কিন্তু বাবা যদি আপত্তি দেয়, বাধা দেয়, তাহলে আমি যাব না। দ্রোণাচলের কাছে ফিরে এলেন। বলি তোমার নাম কি? বলে আমার নাম দ্রোণাচল। আচ্ছা, যে ওইখানে গোবর্ধন বলে একটা পর্বত, ওটা কি তোমার ছেলে? বলে হ্যাঁ, ওটা আমার একমাত্র ছেলে। আগো তোমার ছেলেকে আমি নিয়ে যেতে চাই, তুমি দেবে? বাবা চিন্তা করছে, মনির সামনে যদি বলি না, তাহলে আমার ছেলের অমঙ্গল হয়ে যেতে পারে। তা বলে দেখো, আমার ছেলে যদি আপনার সঙ্গে যেতে চায়, আমার কোনো আপত্তি নেই। গোবর্ধনের কাছে ফিরে এলেন। বলি তোমার বাবার কাছে গিয়েছিলাম। গিয়েছিলেন? হ্যাঁ। আমার বাবা কি বললেন? বলে তোমার বাবা বললেন তোমার যদি যেতে আপত্তি না থাকে, তাহলে তার কোনো আপত্তি নেই। মুনির কথাতে সাধু সঙ্গ, তাই মুনির কথাতে বললেন হ্যাঁ আমি যেতে পারি, একটা শর্ত। That's a single condition, one condition. What's the condition? শর্তটা কি? বলি আপনি আমাকে যেখানে নামিয়ে দেবেন, আমি কিন্তু সেখান থেকে আর যাব না। যোগ বলে পুলস্তমণি হাত পাতলেন। গোবর্ধন পর্বতকে হাতের তালুতে নিয়ে নিলেন। শালমলি দ্বীপ থেকে দ্বীপান্তরে ভ্রমণ করতে করতে জম্বু দ্বীপের ভারতবর্ষে এসে এইবার বৃন্দাবনে এসে ভগবান এবার তার উপরে ভার আরোপ করেছে। গোবর্ধন না হয় তার ভারটাকে মুনি হাতে নিয়েছে, কিন্তু ভগবান তার উপরে ভার আরোপ করে দিয়ে বলছেন গোবর্ধন, তোমার সাথে আমার তো কথা হয়েই আছে, তুমি আসবে মধুময় বৃন্দাবনে, তোমাকে নিয়ে হবে আমার মাধুর্য মণ্ডিত লীলা। মুনিরঞ্চ মতে ভ্রম, আরে মুনিরঞ্চ মতে ভ্রম, মুনির বুদ্ধির ভুল হয়ে যায়। এই তো কৃষ্ণের মায়া। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। পুলস্তমণি মনে মনে ভাবলেন এই তো চলে এসেছি, এপারে বৃন্দাবন ওপারে বানারস, এপার ওপার চলেই তো এসেছি যখন, তাহলে এইখানে একটু নামিয়ে যমুনায় স্নান করে ত্রিসন্ধ্যা আহ্নিকটা করে নি। গোবর্ধনকে নামিয়ে দিয়ে যমুনায় স্নান করে আহ্নিক করে এইবার গোবর্ধনের কাছে গিয়ে বলছে গোবর্ধন চলে এসো বাবা, এই তো এসে গেছি, এপার আর ওপার, এপার ওপার, এপারে গোপীনাথের মন্দির আর ওপারে শ্মশান। আমি তো যাব না। যাবে না? আপনার সাথে তো আমার কথা হয়েছিল যে আপনি যেখানে নামিয়ে দেবেন সেখান থেকে আমি আর যাব না। এত কষ্ট করে তোমাকে অত দূর থেকে এনে এই বাড়ির কাছে এসে তোমাকে হারাতে হলো।
তুমি যাবে না? বলি না, তুমি যাবে না? না, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ? যত অভিশাপ পারেন আমায় দেন। বৃন্দাবনে যখন ঠাঁই পেয়েছি, এই বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। জয় গুরু হরি বল। বৃন্দাবনে শত অভিশাপ নিয়েও যদি বৃন্দাবনে থাকতে হয়, হে গোবিন্দ, এমন অভিশাপ আরো হোক, তবু বৃন্দাবন ব্রজ ছাড়া হব না। রাধে রাধে রাধে। মুনিবর, অভিশাপ আপনি দিন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে জানালে, অতএব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত, নিষ্কাম শান্ত ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলে অশান্ত, সকলে অশান্ত। কৃষ্ণ ভক্ত অভিশাপের ভয় করে না। দিন আপনি অভিশাপ। আমি অভিশাপ দিলাম, তুমি দিনে 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 ক্ষয় হয়ে লয় হয়ে যাবে। তথাস্তু মুনিবর। আমি লয় হওয়ার আগে আমাকে যেন দেখে যেতে না হয়। এই ভারতবর্ষের বুকে কৃষ্ণ ভক্ত থাকবে না, খোল থাকবে না, করতাল থাকবে না, গীতা থাকবে না, ভাগবত থাকবে না। এগুলো না দেখার আগে আমার যদি ক্ষয় হয়, মরণ হয়, লয় হয়, দেহ আমার সৌভাগ্য, আপনি আমায় অভিশাপ দেন। আট মাইল উঁচু, 16 মাইল প্রস্থ, 32 মাইল দৈর্ঘ্য, এত বড় গিরিরাজ পাহাড়। ওই পুলস্ত মুনির অভিশাপে যারা বৃন্দাবন গিয়েছেন ব্রজবাসী জন, নিতাই গৌর হরি বল। গোবর্ধন পর্বত এখন আস্তে 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 ছোট হয়ে গেছে, অত বড় আর নেই। তাই গোবিন্দ সব ব্রজবাসীদেরকে নিয়ে গোবর্ধন পর্বতে গিয়ে বললেন, গোবর্ধন, আমি এসেছি, তুমি উঠো, ব্রজবাসীদের রক্ষা করো, তোমাকে নিয়ে হবে আমার লীলা। বামহস্তামল সাক্ষস্য ভুজদণ্ড সপাতুবা ক্রীড়া কন্দুকতাং যেন নিত গিরি গোবর্ধন। বাম হাতের কনিষ্ঠ আঙুলে ক্রীড়া কন্দুক খেলার বলের মতন অতি সহজে গোবিন্দ তুলে ধরলেন। গুহার সৃষ্টি হলো, আর গুহার মধ্যে সব ব্রজবাসী ঢুকে।
বৃষ্টিপাত চলছে, হচ্ছে, সবাই সুরক্ষিত। গরু, বাছুর, গোপ, গোপী, সখী, সখা, পিতা, মাতা, সকল। বৃন্দাবনের কিছু করতে পারেনি। ব্রজবাসীগণ সব আপনাদের মতন এইভাবে বসে আছে। গোবিন্দ গিরি ধারণ করে আছে, আর গোবিন্দ বদনের দিকে তাকিয়ে আছেন। নিতাই গৌর হরি হরি। আর গোবিন্দ বলছেন, ব্রজবাসীগণ, আমি যখন গোঠে যেতাম আমাকে দেখার জন্য তোমরা বেরিয়ে আসতে, সারাদিন দেখতে পেতে না, আবার অন্ধকার হতে হতে ঘরে ফিরতাম, তোমরা দেখতে পেতাম না। এই দেখো আমি দাঁড়ালাম, তোমরা নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও। এই দেখো আমি দাঁড়াইলাম, নয়ন ভরে দেখে নাও। এই দেখো আমি দাঁড়াইলাম, নয়ন ভরে দেখে নাও গো। এই দেখো আমি দাঁড়াইলাম, নয়ন ভরে দেখে নাও। এই দেখো আমি দাঁড়াইলাম, নয়ন ভরে দেখে নিও, নয়ন ভরে দেখে নিও। সবাই দেখছেন, দেখতে 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 দেখছেন, রাধা রানীও দেখছে। আর গোবিন্দের নয়ন যেই রাধা রানীর বদনের উপরে পড়েছে, সবাই চাইছে গোবিন্দ আমার দিকে তাকা, কিন্তু এবার আর গোবিন্দ নয়ন ফিরাতে পারছেন না। রাধে রাধে রাধে। ললিতা দেখছে কারবার ভালো না, আমরা পড়েছি বিপদে, আর ও হ্যাঁ এখানে এসে ওর রস আর ঘোরায়। আরে বাবা, এখন এসব কি করার দরকার? এসব বিপদ টিপদ কেটে যাবে, রোদ টোদ উঠবে, তখন যা হয় হবে। এখানে এসে ওই দেখো, হ্যাঁ তাকিয়ে আছে। এ রাধে, ললিতা ধাক্কা মারছে। ললিতার হুঁশ, রাধারানীর হুঁশই নেই, হুঁশ। এই রাধে, ওই এক নয়নে তাকিয়ে আছে। এত দেখেও স্বাদ এত দেখেও স্বাদ মিটে না, দেখা বদন দেখে তবু এত দেখে স্বাদ মিটে না। দেখা বদন দেখে তবু, যত দেখে তত পিপাসা, দেখা বদন দেখে তবু, যত পান তত পিপাসা। এত দেখেও স্বাদ মেটে না। এ যেন যত পান করছে পিপাসা তত বাড়ছে। পান করলে পিপাসা কমে, টান আরো বাড়ছে। তাই ললিতা কি করলো, হেন কালে সখী মেলি রায় কনক কেরি। ইহেন কালে সখী মেলি রাই কনক রে। ওয়া চম্বিতে দর্শন দিলা, বয়া চম্বিতে দর্শন দিলা। তারাইয়া রূপের ভাবে আজ ধরি সহ চরি করে। এ দাঁড়াইয়া
আজ পড়ে যাবে বলে রে, পড়ে যাবে বলে রে, পড়ে যাবে বলে রে, পড়ে যাবে বলে রে, রূপের ভারে রসবতী, পড়ে যাবে বলে রে, হারে এমনি রাধার রূপের শোভা, পড়ে যাবে বলে রে, দাঁড়াইয়া রূপের ভারে ধরি সহচরী করে, মুখচিনি শশী ষোলো কলা, ষোলো কলাকেও জয় করেছে। আরে গগনের যে চাঁদ আছে সে তো 15 কলা, এক কলা চাঁদ শিবের মাথায়, আর আকাশে হচ্ছে 15, আর রাধারানীর মুখখানা 16 কলাকেও জয় করেছে। কি শোভা! রায়ে নব সোমের শোভা, তো সুর ধরিতে রসের ঝরনা ধরে, তো সুরধনী তীরে রসের ঝরনা ঝরে, হরিহেরি তৃষিত নয়া, এরি হেত তৃষিত নয়া, ঝড় ঝড় ঝরিছে, ঝড় ঝড় ঝরিছে, চাঁদ হতে সুধা ঝড় ঝড় ঝরিছে, রোজ হতে সুধা, শ্যামের তৃষিত চকনের লাগি, বদন হতে সুধা, বদন হতে সুধা, বদন হতে সুধা, ঝড় ঝরিছে। রায় নব সুমেরু সুঠা। এইভাবে থাকতে থাকতে রাধারানীর দিকে তাকাতে তাকাতে গোবিন্দের হাতখানা কেঁপে উঠে, ডিসব্যালেন্স। রাধারানীর হাতটা যেই কেঁপে উঠেছে, আর তখন নিচে যারা ছিল, ওরে বাবা এ তো দেখছি আরো দিব, বৃষ্টিতে ভিজছিলাম ভালো ছিল, ঝড়ঝঞ্ঝা যা হলো হলো, এখন দেখছি তো এ পর্বতটা এবার চাপা পড়ে সব মরতে হবে। কাঁদিয়া যশোদা দেবী কহে গোপনে, গোপনে আরে একাকী রাখিবে পর্বত কৃষ্ণ কেমনে, কৃষ্ণ কেমনে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে বলরাম, তোরা আয় আয় সবাই মিলে ধর, আমার গোপাল একা পারবে না রে, গোপালের মুখখানা ঘেমেছে রে, আমার গোপাল একা পারবে না, তোরা সবাই ধর। লগন লইয়া করে কেহ কেহ গিরি ধরে, উদার ব্রজের গোপগণ, ভোজদের তো হাতে একটা করে থাকে না, শিখা ভোজদের হাতে একটা করে থাকে না, যখন হাতে লাঠি আছে তখন ওই সেই ঢালাই দেওয়ার আগে যেমন শাটারিং এর তলায় খুঁটি মারে, ওই সব গোয়া লাগিয়ে ওই রকম খুঁটির মতো করে ঠেকনা দিয়েছে যাতে না পড়ে। 60 বছরের মধ্যে না ললিতা দেখছে সর্বনাশ, যেভাবেই হোক রাধারানীর আর গোবিন্দের মাঝখান থেকে বিচ্ছেদ ঘটাতে হবে, না হলে এর ভিতরে থাকা মুশকিল আছে।
ললিতাকে দেখে কিন্তু ভয় পায় সবাই। ললিতা প্রধানা সখী, ললিতার আবার চোখের ধারগুলো লাল। ও একবার সখীদের মধ্যে হেড। ললিতা যদি একবার আর চোখে তাকিয়েছে, তা গোবিন্দ হাত জোর করে জড়সড় ভয়ের ঠেলায়। ওরে বাবা, ললিতার এমন শাসন। এই ললিতা কি করলো? ওগো ললিতা দেবী আসি দাঁড়াইল আগে আসে। ও ললিতা দেবী হাসি দাঁড়াইল আগে আসি। ললিতা এসে আগে দাঁড়িয়ে গেল। আমাদের রাইকে করিয়া তাকিয়েছে। ললিতার চাহনিতেই গোবিন্দর ভয় ঢুকে গিয়েছে। গোবিন্দর ভয় ঢুকলে কি হবে? রাধারানী এবার করেছে কি, ললিতার কাঁধের উপরে চিবুক কানা ঠেকিয়ে দিয়ে এবার আরাম করে যেন গোবিন্দের বদন আরো নয়ন ভরে দর্শন। মানে এতক্ষণ কষ্ট হচ্ছিল, ললিতা যেন এসে আরো সুবিধা করে দিল। রাধারানী দেখছে তাতে দোষ নাই, কিন্তু গোবিন্দের দেখা হবে না। ললিতা একেবারে কটাক্ষ নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। আর যেই তাকিয়েছে ললিতা, আর গোবিন্দ তখন ওগো ভাব সম্ভ ওগো রাখিল গো ও ভাব সম্ভ দিয়া হরি রাখিল গো কুলপুরী। এবার সম্বরণ করিল, সম্বরণ করিল, সম্বরণ করিল, সম্বরণ করিল মহাভাবীর ভাব সম্বরণ করিল। মহাভাবিনীর ভাব, আল্লাদিনী স্বরূপিনীর মহাভাবিনীর ভাব, ওই আল্লাহিনী স্বরূপিণী, মহাভাবিনীর ভাব, আল্লাহিনী স্বরূপিণী, মহাভাবিনীর ভাব, স্বরূপিণী, আল্লাহিনী স্বরূপিণী মহাভাবিনীর ভাব। বরণ করিল। ভাব সম্বরিয়া হরি রাখিল গোকুলপুরী। ইন্দ্রের করিল পরাজয়, চৈতন্য দাসের মানি ত্রিভুবন জয়ধ্বনি। গোবর্ধন লীলা রসময়। সবাই জয় দাও, 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 গিরিধারী গোপীনাথে জয় দাও, জয় দাও। গিরিধারী গোপীনাথে জয় দাও, জয় দাও, ও গিরিধারী গোপীনাথে জয় দাও, জয় দাও। গিরিধারী গোপীনাথে জয় দিলে জয় হবে।
জয় দাও জয় দাও 7 দিন 7 রাত বর্ষণ হলো, বৃন্দাবন কিছু হলো না, সব শেষ। ইন্দ্রের যত জল ছিল সব শেষ, সব গুহা থেকে বেরিয়ে এলো। সৌভরীকে ডেকে বললেন, সৌভরী তুমি সাগর পান করতে চাইছিলে পিপাসাতে, আমি মানা করেছিলাম, এইবার জল পান করে নাও। বৃন্দাবনের সব জল পান করলেন, যেমন ব্রজ তেমনি হলো, যেমন ব্রজ তেমনি হলো। যেমন ব্রজ তেমনি হলো। একবার মদন ভরে হরি বল, জয় রাধে গোপ। সখীরা নিকটে, যোগমায়ার কৃপায় নিকটে কুঞ্জবনে রাধা গোবিন্দকে একাসনে বসিয়ে আজ যুগল দর্শন করে ভজন কীর্তন গাইতে গাইতে তারা গোবর্ধন পর্বত পরিক্রমা করতে লাগলেন। গোবিন্দ জয় জয় গোপাল, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি।